আসসালামু আলাইকুম। আমি সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আপনারা যাদের দেখতে পাচ্ছেন, আমরা সবাই দুবাই ট্যাক্সিতে কর্মরত আছি। আজকের এই পুরো আয়োজনটি বিশেষ কিছু মানুষের উদ্যোগের মাধ্যমে সফল হয়েছে। কিছুক্ষণের মধ্যেই যেই কালো পাঞ্জাবি পরা ভদ্রলোকটিকে দেখতে পাচ্ছেন, সেটি আমি। রোজা হওয়ার কারণে আমি পাঞ্জাবি পরেই খেলার মাঠে চলে আসি এবং সেই খেলায় অংশগ্রহণ করি। দেখতে থাকুন। আমাদের নাইট শিফটের অ্যাডমিন প্যানেলে যারা আছেন, যেমন সোহাগ ভাই, জয়, আরও অনেকে যাদের আমার নাম জানা নেই, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এই সুন্দর আনন্দঘন মুহূর্তে আমাকে সামিল করার জন্য। ঠিক এই মুহূর্তটায় ভীষণ এক মজার ঘটনা ঘটছে। যেহেতু স্যারি পূর্ব মুহূর্তে আমরা ফুটবল খেলবো, সেহেতু দুইটি দলের দরকার। তো এখানে আর্জেন্টিনা এবং ব্রাজিলের ভক্ত বেশি, যার কারণে এই দুইটি টিমই নির্বাচন হয়েছে এবং আমি ব্রাজিলের ভক্ত হওয়ার কারণে ব্রাজিলের টিমেই খেললাম। এখন যেই সাদা জামা পরিধানকারী ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, যে দেখতে ভীষণ হ্যান্ডসাম এবং ইনোসেন্ট, ব্যক্তিগত জীবনে সে ভীষণ চঞ্চল এবং আমাদের পুরো আয়োজনটাকে সে মাতিয়ে রেখেছিল। ঠিক এই বিশেষ গুণটির কারণেই আমরা ওকে ভীষণ ভালোবাসি এবং আমি বলতে ভুলে গিয়েছি, তার শুভ নামটি হচ্ছে জয় এবং সে এই আয়োজনের আয়োজকও বটে। যেহেতু আমি এই আয়োজনে পাঞ্জাবি পরে এসেছিলাম, ফুটবল খেলাটা আমার পক্ষে খুবই দুঃসাধ্য হয়ে উঠেছিল, কিন্তু হ্যাঁ, খুব মজা করেছি সবাই। আমরা সবাই প্রবাসী হওয়ার ফলে আমরা আমাদের বিনোদন জীবনটাকে হারিয়ে ফেলেছিলাম, কিন্তু এই আয়োজনের ফলে আমরা সবাই সেই পুরনো দিনের স্মৃতিতে আবার ফিরে গেলাম। চলুন এই খেলার মধ্য পর্যায়ে আমরা দেখে নিই জয়ের আর্জেন্টিনা থেকে ব্রাজিল হয়ে যাওয়ার সেই মজার কাণ্ডটি। ব্রাজিল প্রথম ম্যাচটি হেরে যাওয়ার কারণে আর্জেন্টিনার মেসি ব্রাজিলের হয়ে খেলছেন। হ্যাঁ, কিন্তু প্রচুর চেষ্টা করতেছে। হ্যাঁ, ওই যে পেলে ওইটা একাই পেলে প্রচুর ওরা খেলতেছে। হ্যাঁ, এক নজরে আমরা আমাদের দর্শক দেখি খেলাধুলা কেমন লাগতেছে ভাই দাদা? খেলাধুলা অনেক ভালো লাগতেছে, কিন্তু শরীর ক্লান্ত ছিল। এই খেলাধুলা কেমন লাগতেছে? এদিকে দর্শক সব শীতে কাবু হয়ে যেতেছে আমার। খেলাধুলা কেমন লাগতেছে? খেলাধুলা কেমন? এই ভাই দাদা, এই খেলাধুলা কেমন হইতেছে এদিকে? আমাদের একমাত্র স্মার্ট আমাদের যে সম্মানিত যে শঙ্কর সাহেব কিন্তু ভালো লাগতেছে। সবাইকে এখানে দেখলাম, সবাই এখানে আসলো অনেকদিন পরে এরকম মিলন মেলা। খেলাধুলা শেষে আমরা শেয়ারের জন্য বসে পড়লাম সকল সহকর্মীরা। শেয়ারি শেষে আয়োজকরা সকল সহকর্মীদের জন্য কিছু শুভেচ্ছা উপহারের ব্যবস্থা রেখেছিলেন। আসলে এই পর্যায়ে আপনারা হয়তো চিন্তায় পড়ে গেছেন এখানে কি ঘটতে চলেছে।
আসলে আমাদের আয়োজনের পরিশেষে একটি লটারির ব্যবস্থা করা হয়, যেখানে আমাদের সবার নাম লেখা থাকে। তার মধ্য থেকে বিশেষ 3 জন ব্যক্তি যারা এই লটারিতে জিতবেন, এবং সেই জেতা উপলক্ষে আয়োজকরা কিছু উপহারও লিখেছিলেন। এটি তারই একটি দৃশ্য। তো আজকে আমাদের আয়োজন এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।